বন্ধুগণ, জীবন থেকে নেওয়া গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন গল্প পাওয়ার জন্য। বন্ধুগণ, আমাদের ছোট্ট একটি গ্রাম চকপাড়া, তার নাম। খুব সুন্দর একটি গ্রাম। গ্রামের মানুষগুলো সুন্দর মনের। জেলা সদরের মাঝে অবস্থিত এই গ্রামের একটি আমি ছেলে হাসতাম, খেলতাম, বেড়াতাম আর স্বপ্ন দেখে যেতাম। এই গ্রামের পাশেই ছিল একটি নদী। ওই পাড়ে আরেকটি গ্রাম, মৈনপুর তার নাম। ওই নদীর তীরে আমি প্রতিদিন যাইতাম, খেলতাম নিরবধি। অনেক সময় খুশিতে আমি দুলতাম, ঢেউয়ের সাথে কথা বলতাম আর ভাবতাম কেবল একটি মনের মানুষ যদি পেতাম। একদিন অনেক আপন হয়ে একটি মেয়ে আমার কাছে এলো। মেয়েটির নাম পারভিন। সেই মেয়েটি আমাকে প্রেম নিবেদন করলো। আমি তার প্রেমে পড়ে গেলাম। তারে আমার সব কিছু উজাড় করে দিয়ে ভালোবেসে ফেললাম। সেই পারভিনও আমাকে প্রেম উজাড় করে দিয়ে ভালোবেসে যেতে লাগলো দিনের পর দিন। অনেক সময় একান্ত আপন করে আমাকে বুকে জড়িয়ে ধরে কত আদর না সোহাগ করে যেতে লাগলো দিনের পর দিন। একদিন পারভিন তার ফুপুর বাসার কথা বলে ঢাকায় গিয়ে সে আমার জীবন থেকে হারিয়ে গেল। অন্য আরেকজনকে বিয়ে করে নিল। আমি অনেক আঘাত পেলাম। আমার এই অন্তর ক্ষত বিক্ষত হয়ে গেল পারভিনের আঘাতে। আমার জীবনে জ্বালা রেখে গেল ভালোবাসার নামে। সেই নদীর ঢেউগুলো আমায় আজও অন্তরে ধুলে বেদনাতে ভীষণ কালা ফেনা হয়ে তুলে। আমি এখনো একা একা নীরবে কাঁদি। অনেক সময় নদীর পাড়ে ব্রিজের উপরে গিয়ে খেলা করি। কেউ দেখে না আমার মনের সেই গভীর ক্ষত পারভিনের দেওয়া। পারভিন কেন আমার জীবনে এসে জীবনটাকে তছনছ করে দিয়ে গেল। হায়রে পারভিন, থাক, পারভিনরাই সুখে থাক। জীবনের কিছু সত্য কথা বন্ধুদের সাথে বলে গেলাম।
উপন্যাসের মাধ্যমে। বন্ধুগণ, আজ না হয় থাক, আরেকদিন বলবো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।